প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশনের ফাংশন সংক্রান্ত একটি সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমি প্রশ্নটি অলরেডি বোর্ডে লিখে রেখেছি, আমরা শুরু করি। প্রশ্নটি দেওয়া আছে, আমি আর পড়ছি না। আমরা প্রথমে কর্ণাঙ্গের সমাধান করব। আমি লিখি, দেওয়া আছে g of x equal 3x plus 1 divided by 3x minus 1। আমরা g of 0 এর মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব g of 0 ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি x এর জায়গায় কত বসাইছি, 0। তাহলে এখানেও 3 of x এর মানটা 0 লিখব প্লাস 1। আবারে 3 of x এর মান 0 মাইনাস 1 ইকুয়াল 3 into 0 equal to 0 plus 1, 3 into 0 মানে 0 minus 1 equal 1 divided by minus 1 equal to minus 1। তাহলে আমরা পাইলাম, অতএব g of 0 equal to minus 1। আশা করি আমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছি। এবারে আমরা বের করব h of 1। তাহলে আমি এটা লিখে একটু মুছে ফেলি। দ্বিতীয় অংশ করার জন্য আমি এই অংশটাকে মুছে ফেলি। এখানে দেওয়া আছে h of t equal to t to the power 4 plus t square plus 1 নিচে ডিভাইডেড বাই t স্কোয়ার। তাহলে আমরা কি বের করব? এখানে বের করতে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে h of 1 এর মান কত। তাহলে আমি লিখতে পারি, অতএব h of 1 ইকুয়াল টু, t এর মানটা হলো 1, তাহলে এখানে হবে 1 to the power 4 প্লাস 1 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। আমরা বলতে পারি 1 এর পাওয়ার 4 মানে 1 into 1 into 1 into 1, তার মানে 1কে 4 বার গুণ, তার মানে 1। আবার 1 এর স্কোয়ার, এটাও 1 হবে, প্লাস 1 এর বর্গ করলে 1 হবে। তাহলে এখানে হলো 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 ডিভাইডেড বাই 1, তার মানে এটা হলো 3। তাহলে আমি বলতে পারি, অতএব h of 1 ইকুয়াল টু 3। তাহলে এরপর যে আমাদের ক নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। এবারে আমরা খ নংয়ে দেখব যে খ নম্বরে কি করতে বলছে। তাহলে আমি কটা মুছে ফেলি। খ নংয়ে বের করতে হবে g of 1 by x plus 1 ডিভাইডেড বাই g of 1 by x minus 1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে শুরু করি। দেওয়া আছে g of x equal to 3 plus x 3x plus 1 divided by 3x minus 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 by x আছে। তাহলে আমি এখানে লিখতে পারি, অতএব g of 1 by x এর মানে হলো x এর জায়গায় 1 by x। তাহলে আমি এখানে ডান পাশে লিখে দেবো 3 into 1 by x plus 1, নিচে হবে 3 into 1 by x minus 1। তাহলে এখানে হবে আমাদের 3 into 1 by x, এটা হবে 3 ডিভাইডেড বাই x প্লাস 1, তারপর হবে 3 ডিভাইডেড বাই x মাইনাস 1।
এখন আমরা উপরে এবং নিচে লসাগুর সিস্টেমে করব। এক্স এবং এখানে নিচে অন যদি ধরি তাহলে লসাগু হবে এক্স, তাহলে এটা উপরে হবে 3 প্লাস এক্স, অনুরূপভাবে নিচে হবে এক্স 3 মাইনাস এক্স। তাহলে এখানে হবে উপরের অংশটা আগে লিখি 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স, 3 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু, এটা উল্টে যাবে অর্থাৎ নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, এক্স 3 মাইনাস এক্স, 3 মাইনাস এক্স, এক্স আর এক্স কাটা গেল, তাহলে এখানে রইল 3 প্লাস এক্স আর নিচে থাকলো 3 মাইনাস এক্স। কিন্তু আমাদের বের করতে হবে জি অফ 1 বাই এক্স প্লাস 1 মাইনাস 1, তার মানে আমরা আগেই শিখেছি যোজন বিয়োজন করতে হবে এটাকে। এই পুরো ফাংশনটার নিচে আমরা একটা 1 ধরতে পারি, অতএব লিখতে পারি জি অফ 1 বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই জি অফ 1 বাই এক্স মাইনাস 1। তাহলে এটাকে যখন আমরা যোজন বিয়োজন করেছি তাহলে ডান পাশেও আমরা যোজন বিয়োজন করব, তাহলে এটা হবে 3 প্লাস এক্স প্লাস 3 মাইনাস এক্স, আর নিচে হবে 3 প্লাস এক্স মাইনাস 3, এই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে এক্স, সমান এক্স আর এক্স বাদ গেল, 3 আর 3 6, নিচে মাইনাস 3 প্লাস 3 বাদ 2x, 3 দুগুণে 6 সমান থাকলো 3/x। অতএব এর মান নির্ণয় করতে বলছে, অতএব নির্ণেয় মান 3/x। আশা করি আমরা খ নম্বর বুঝতে পেরেছি। তাহলে আমরা এবার গ নং প্রশ্নের সমাধানটা করব। এটা মুছে ফেলি। গ নং প্রশ্নে প্রমাণ করতে হবে যে এইচ অফ টি স্কোয়ার ইকুয়াল এইচ অফ 1 বাই টি স্কোয়ার। তাহলে আমাদের এই দ্বিতীয় ফাংশনটা এইচ অফ টি নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে এইচ অফ টি ইকুয়াল টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে যেহেতু আমাদের খেয়াল করি এখানে টি স্কোয়ারের মানটা বের করতে হবে, তাহলে লিখতে পারি অতএব এইচ অফ টি স্কোয়ার ইকুয়াল, টি এর জায়গায় টি স্কোয়ার, তাহলে আমরা ডান পাশে যেখানে টি আছে সেখানে টি স্কোয়ার লিখে দেব। তাহলে আমি লিখতে পারি টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1, নিচে লিখতে পারি টি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা আমি একটু সামনেই লিখি, টি স্কোয়ার হোল স্কোয়ার মানে হবে টি টু দি পাওয়ার 4, এটা কী হবে টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 হবে টি টু দি পাওয়ার 8, টি স্কোয়ার হোল স্কোয়ার হবে প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1। আমাদের এরপর যে এটুকু শেষ হয়ে গেল। এখন আমরা যদি 1 বাই টি স্কোয়ার ফাংশনটা করি এখান থেকেই, অতএব এইচ অফ 1 বাই টি স্কোয়ার ইকুয়াল, খেয়াল করি এই টি এর জায়গায় আছে 1 বাই টি স্কোয়ার, টি এর জায়গায় 1 বাই টি স্কোয়ার। তাহলে আমরা ডান পাশে টি টু দি পাওয়ার 4 এখানে লিখতে পারি 1 বাই টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1, আর নিচে হবে 1 বাই টি স্কোয়ার হোল স্কোয়ার সমান, ডান পাশেই লিখে ফেলি, এটা হবে 1 বাই টি টু দি পাওয়ার 8, 1 বাই
টি টু দি পাওয়ার 8, টি টু দি পাওয়ার 8, এইটাকে স্পষ্টভাবে লিখতে হবে, প্লাস 1 বাই টি স্কোয়ার হোল স্কোয়ার মানে হবে টি টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে হবে 1 বাই টি স্কোয়ার সমান উপরের টি টু দি পাওয়ার 8, টি টু দি পাওয়ার 4 এবং 1 এর লসাগু হবে টি টু দি পাওয়ার 8, টি টু দি পাওয়ার 8। তাহলে টি টু দি পাওয়ার 8 দ্বারা টি টু দি পাওয়ার 8কে ভাগ করলে থাকবে 1, প্লাস টি টু দি পাওয়ার 4 দ্বারা টি টু দি পাওয়ার 8কে ভাগ করলে হবে টি টু দি পাওয়ার 4 ইন্টু 1 মানে টি টু দি পাওয়ার 4, প্লাস 1 ইন্টু টি টু দি পাওয়ার 8 মানে টি টু দি পাওয়ার 8, নিচে হবে 1 বাই টি স্কোয়ার। এবারে এই উপরের অংশটা আমি আগে লিখি, টি টু দি পাওয়ার 8, আর এটাকে একটু সাজিয়ে এইটা আগে যদি লিখি তাহলে হবে টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচের অংশটা লব হরে যাবে এবং হর লবের জায়গায় আসবে, তাহলে উপরে হবে টি টু দি পাওয়ার, এখানে ছিল 1 বাই টি স্কোয়ার হোল স্কোয়ার, এটা ছিল 1 বাই টি টু দি পাওয়ার 4, তাহলে এটা হলো 4, তাহলে এখানে হবে টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1, এটা কাটাকাটি করলে হবে টি টু দি পাওয়ার 4। তাহলে আমার এখন রইল এখানে নিচে থাকলো টি টু দি পাওয়ার 4, উপরে থাকলো টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1। আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে দেখব এই সব টি স্কোয়ার সমান টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 4, আবার এই সব 1 বাই টি স্কোয়ার, এই একই রেজাল্টটা এখানে চলে আসলো। তাহলে আমি বলতে পারি অতএব এইচ অফ টি স্কোয়ার ইকুয়াল এইচ অফ 1 বাই টি স্কোয়ার। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল গ নং প্রশ্নে সেটা এখানে প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রুভড বা প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটাকে খুব ভালো মতো বুঝতে পেরেছ। তোমাদের এখন এটা আরও 2-1বার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পরীক্ষায় আসলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তা আজকে এ পর্যন্তই থাকুক, পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। খোদা হাফেজ।